বয়রা গ্রামে জালসে আসে আমি কে বয়রা গ্রামের দুর্নাম করবো? আমি সেন্টার দুর্নাম করি নাকি? কর সেন্টার গ্রামের একটা ছেলের মেয়ে যদি বিয়ে হয়, ছেলের যদি বিয়ে হয় ওই বাড়িতে বাজান বক্স বাজে। কি কোন বক্স বাজে কিনে? না বয়রা গ্রামের লোকরা বাজায় না, আজকে বাজতেছে। সেন্টিয়া গ্রামের মানুষরা বাজায়, কথা বুঝতেছেন না? যেদিন বক্স বাজাইবে দেখবেন সন্ধ্যার সময় দেখবেন এলাকার যুবতী মেয়েরা যাইয়া ছোট্ট ছোট মেয়েরা বাজান ড্যান্স দেয়। 10টা পর্যন্ত ড্যান্স দিচ্ছে, তার মা বাপ বলতেছে খুব ড্যান্স দিচ্ছে, চলো বাদ যায়। মেয়েরা যাবে চাই না, টাই নিয়ে নিয়ে যায়। কথা কন। আবার ঘরে ছোঁয়া রাখে, ওই যে বাড়ি দুদুম ও ঘর থেকে দৌড়ে যাক মেয়ে গেল কোন আবার ড্যান্স দিবার গেছে, আবার যা উঠ করিয়ে আছে। তারপরে রাত 10টার পরে দেখা যায় ব্রয়লার মুরগির মতো খায়া দায়া। ব্রয়লার মুরগি হয়েছে, ব্রয়লার মুরগি কোন গিনি হয় 18-20 বছরে মিয়া বাদান ব্রয়লার মুরগি হয় না। স্বামীর খায়, স্বামীর পরে স্বামী বাদান বিদেশ চলে গেছে। স্বামীর খায়, স্বামীর পরে স্বামীর খায়া, স্বামীর পরিয়ে আপনার খায়া দায়া ব্রয়লার মুরগি হয়েছে। এরপরে মোবাইলের মধ্যে বাদান পরকীয়া প্রেম করে। ওই যে স্বামী বিদেশ গেছে, স্বামী টেকা পাঠায়, খায়া শরীরে তেল ধরছে, ব্রয়লার মুরগির মতো দেখা পায়। ব্রয়লার মুরগি কোন গুণী হয়? আপনার 20 থেকে 28 বছর পর্যন্ত, 30 বছর পর্যন্ত খায়া দেওয়া ব্রয়লার হয়। ওরা যায় রাত 10টার থেকে 12টা পর্যন্ত ড্যান্স দেয়। 12টার সময় ওরা ক্লান্ত হয়ে চলে যায়। এটা ভাই যাতে ছেড়ে দিয়ে শোনেন, শোনেন না দাইকে নিয়ে এসে হক কথা শোনা বাদ দিয়ে চলে যেতেছে। ও কল যে ঢুকতেছে, আমার জালসায় আসা যায়, যাওয়া যায় না। মোটা আসলে এই জায়গায় পেশাব করবে। কানা বক্তা নিয়েছে, কানাও না ঠসাও না। কি খুব খারাপ লাগতেছে নাকি? আমার মাহফিলে আসা যাওয়া যায় না। আচ্ছা আপনি কোন জ্ঞানে দৌড় দিছেন? না এগুলি আমি বুঝি। আপনি একটা লোক তুলবেন, আমি তো আপনার দিকে তাকাই আছি। একটা লোক তুলি জানি প্রসাবের সাপ, 2 আঙুল তুলি জানি টয়লেটের সাপ, 3 আঙুল তুলি আমি জানি যে বিড়ির সাপ দিচ্ছে। এই জ্ঞান আমার আছে। খুব কি খারাপ লাগতেছে নাকি? মার হবে একটু জোর কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিউম্মতেরা, কি জানে বলতেছিলাম কন্ত ওয়াজটা তো উঠে যা খায়া দিলেন। হ্যাঁ বস বসতেছে। ওই মিয়া, যে মিয়ার বিয়ে হবে সেই মিয়া রাত 12টার পরের থেকে বাদান 1টা 2টা পর্যন্ত মিয়া নাচে হলো। এরপরে মিয়া নাচে যখন ক্লান্ত হয়, আমি শুনছি নাকি দেখি নাই, আমি শুনছি রাত 2টার পরে মিয়ার মাও নাচে। আমি বলি পাড়া প্রতিবাসী মিয়ারা লাসে, মিয়ার বিয়ে হবে আনন্দ লাসে, মিয়া নাচে আজ বাদে কাল আমার বিয়ে হবে, এই জন্য মিয়া নাচে। তাহলে তুই যে মিয়ার মা, কোন বিবেকে তুই নাচলি? তাহলে বোঝা গেল তোর মিয়া যাবে জামাইয়ের সাথে, তুই যাবি বিয়ের সাথে। তেল ধরছে তোমার? হ্যাঁ তেল ধরছে। অসুবিধা হইতেছে নাকি? আচ্ছা হালাল বিয়ে আপনি কোন জ্ঞানে, কোন বিবেকে আপনি হারাম করলেন? হ্যাঁ 5টা মনে একটা কথা কয় না? আপনার লজ্জা করা উচিত। আবার দাদা ফাঁস করে আসছে, দাদা শরীরে আলতা। কে দাদা তোমার শরীরে আলতা? কাকা জানেন আমার নাতিনের বিয়ে আলতা দিচ্ছে। হ্যাঁ ই তোর জানো তুই হজ করে আছিস, তোর হজ করার 5 পয়সার দাম নাই। ও হজ করার সময় 40 বিঘা জমি 4 ছেলের নামে লিখে দিচ্ছে, মেয়ে দোয়া করছে, ওর সব দায়িত্ব গুলি মারা দরকার। ও তো হাজি কয় কেটা? তুই হাজি না, হাজি না আমি কলঙ্ক, তুই একদম পাজি। এই জায়গা হাজি নাই দেখে ওয়াজ করে জুত পাচ্ছি, নইলে সাইটে উঠতো। না আপনাদের এলাকার হাজি থাকলে এই ধরনের কাজ করে নাকি? হ্যাঁ ওই যে এটা আপনার ওখানে বিশ্ব রোড কোন জায়গা? দবিরগঞ্জ, হরিংছড়া, দবিরগঞ্জ, হরিংছড়া বিশ্ব রোড। 4টা ছাওয়ালের মনে করেন যে 40 বিঘা সম্পত্তি মিয়া লিয়া গেছে, মিয়ার বাড়ি গেছে বর বাইরে সহ। যা বলতেছে কারো বড় করতেছে, মারে 40 বিঘা সম্পত্তি ভাঙতি হওয়া যায়, তাহলে তোর লেগে দোয়া করবো। তখন বড় ভাই বলতেছে আব্বা হরিংছড়া বিশ্ব রোডের সাথে 8 শতাংশ জায়গা আছে,
চৈত মাসের 2 লোক গি পানি থাকে, ওইটা বোনেক লিখে দাও। কথা তোর বাইরে যখন বললো যা তোকে লিখে দিলাম, তুই এটি লিখে খুঁজি থাক। মিয়া করতেছে যে তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর ভর ভরসা করিয়া যে বাবা তুমি খুশি আছো যেটা দেবে এইটি আমি নেব। মিয়ার নামে লিখে দিয়ে বাপ হজ করে গেছে, হজ করে আসছে 3-4 বছর পরে এই জায়গা বিশ্ব রোড করতে সরকার কিনে নিয়েছে 2 কোটি টাকা।